আসসালামু আলাইকুম ভিউয়ার্স, RBTN0 বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আসছি সিলেটের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গলের সেই চা বাগান, যে চা বাগানের পরে আপনাদেরকে আমি বলছিলাম যে চা বাগান দেখিতে নিয়ে যাব। তো সেই চা বাগানে চলে আসছি। এই আমরা চা বাগানের দিয়ে ঢুকতেছি প্রথম, এই যে ফাইনালি টি। তো এটা হচ্ছে বারারো ডিভিশন। তো আমরা সেই এরিয়াতে ঢুকছি। তো দেখেন, এই যে সেই পাহাড়ি অঞ্চলে সেই চা বাগান, রাস্তার দুই পাশে চা বাগান। তো এই যে একটা আছে সাহেবের বাংলা বলে, এই যে টিলা, ওই টিলাতে যাওয়ার জন্য যারা দর্শনার্থী আসে তারা অবশ্যই এখানে এসে বেড়িয়ে যায়। এই যে চা গাছ, এই যে দেখেন চা গাছ, এই এক একটা চা গাছের বয়স ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশরা এই চা গাছ রোপণ করছিল। তো সেই সূত্রে জানা যায় যেটার বয়স তো মিনিমাম 150 বছর হয়ে গেছে। তো তখন তারা এখানের স্থানীয় লোক যারা বাসিন্দা তারা বলে যে এটা 1 থেকে 150 বছর আগে লাগানো চোখ গাছ এরকমই থাকে, কারণ এর উপরে পাতাগুলো কেটে নেওয়া হয়। তো সেই পাহাড়ি অঞ্চলে আমি এখন রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি। তো এই গাছের গুড়িগুলো এভাবে থাকবে। এই গাছ এখনও আরও 200 বছর 300 বছর করে বাঁচবে। তো এই যে পাহাড়িয়া একটা টিলা, তার উপরে বাড়িঘর আছে। দেখেন আমরা যে পাহাড়িয়া কলা খাই, এই যে সেই কলা বাগান, আর এই তার পাশ দিয়ে চা বাগান। তো অনেক সুন্দর জায়গা। আমি পাহাড় কেটে এপাশে পাহাড়, এপাশেও পাহাড়, এই যে পাহাড় কেটে যে রাস্তা তৈরি করা সেখানে আসছি। তো অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর লাগছে। এই পাহাড়ের উপরে বাড়ি আছে। তো আমরা যাচ্ছি সেই পাহাড়ের রাস্তার পাশ দিয়ে। দেখেন কত সুন্দর রাস্তা পাহাড়ের মাঝখান দিয়ে। এই একটা আঙ্কেল, এটা একটা কাঁঠাল গাছ না? এই যে দেখেন ভিউয়ার্স, একটা কাঁঠাল গাছ কত মোটা, এই যে গোড়ার থেকে মাথা পর্যন্ত গাছটা কাঁঠাল ধরে। তো এটা নাকি এই গাছে কতশো কাঁঠাল হয় সেটা গুনে পাওয়া যায় না। কাঁঠাল গাছ এত মোটা হয় যে আমি দেখিনি কখনো, এবং এত উঁচা হয়। এই কাঁঠাল গাছটার বয়স আনুমানিক অনেকে বলে 300 বছর। তো সেই 300 বছরের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ যা দেখিতে আসলাম। অনেক দর্শনার্থী এখানে আসে এই কাঁঠাল গাছটা দেখার জন্য শুধুমাত্র। আর এই কাঁঠাল গাছটা রক্ষণাবেক্ষণের জন্য এখানে একটা ঘর করা আছে, তিনি দেখে। তো সবচেয়ে মজার বিষয় হলো এই গাছে যখন কাঁঠাল হয় কেউ নাকি গুণে শেষ করতে পারে না যে কতগুলো কাঁঠাল এই গাছে হয়েছে। তো আশা রাখবো যে নেক্সট ভিডিওতে এই কাঁঠালের সিজনে অবশ্যই এসে দেখাবো যে আপনার কতগুলো কাঁঠাল এই গাছে হয়েছে। গুনতে তো পারবো না, অবশ্যই আপনাদেরকে মজার জিনিসটা দেখিয়ে নিয়ে যাবো। এখন গাছটা দেখিয়ে নিয়ে যাচ্ছি, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। এই যে পাহাড়ের থেকে কাঠ কেটে নিয়ে আসতেছে। তো আমরা সেই চা বাগানের দিকে ঢুকছি। এই যে দর্শক মণ্ডলী, আর একটা জিনিস দেখাই, যে এটা ছিল যারা চা উঠাতো তাদের জন্য একটি হাসপাতাল, সরকারি হাসপাতাল। এই সরকারি হাসপাতালে সবাই ওষুধ নিত, এখনও নেয়। আর এই যে কাঁচা যে বড় যেটা দেখছেন, মজার জিনিস হলো এটাও হাসপাতাল ছিল, কাঁচা হাসপাতাল। সে সময় তো ইটের ব্যবহার ছিল না, কাঁচা হাসপাতাল। এই যে দেখেন একটা দরজা দিয়ে, কত বড়, দেখলে মনটা জোড়ায় যায় যে এত বড় বাড়ি তো কখনো দেখিনি। না, এটা হচ্ছে হাসপাতাল, মাটির তৈরি। এই যে সেই পাহাড়, চা বাগান, এই চা বাগানের সাথেই এই হাসপাতালটি তৈরি, মাটির। অনেক মজার জিনিস। তো চলুন আরও ভিতরে যাই, আরও সামনে যাই। হ্যাঁ, আমরা ঢুকে পড়েছি একবারে সেই চা বাগানের ভিতরে, যে ভিতরটা দেখলে মনটা জোড়াই যায়। এই যে চা গাছ দেখতে দেখতে যাচ্ছি। এই যে দেখেন চা গাছে আবার ফলও হয়।
এই যে চা গাছের ফল, এই যে চা ফল, ছোট ছোট ফল হয়েছে দেখছেন। এই যে অনেক সুন্দর, অনেক মজা লাগে দেখতে, ভালো লাগে। এই যে বাগানটি আসছে এটা অনেক পুরাতন বাগান, 200 বছর আগের বাগান, চা বাগান। আরও 300 বছর যাবে আশা করছে চা বাগানিরা। তো এটা পুরোটা একটা পাহাড় ছিল, দুই পাশ দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে চা গাছ। তো অনেক সুন্দর লাগতেছে, আশা করি আপনারা আসবেন, এখানে ঘুরবেন। তো দর্শক এই যে ছোট ছোট চা গাছগুলো লাগিয়েছে দেখেন, এই যে চারা লাইন দিয়ে লাগাই গেছে। এগুলো সবে মাত্র লাগানো হয়েছে, 1 বছর বয়স। এগুলো এইবার 200 বছর 300 বছর ধরে এরকম বাগান হয়ে যাবে। এই যে এগুলো ছোট ছোট লাগিয়েছে, বিশাল বড় বাগান তৈরি হবে ওইটার মতো। এগুলো সবে মাত্র লাগানো হয়েছে। দর্শক আমরা চা বাগানের একবারে ভিতরে চলে আসছি, অনেক ভিতরে। এই যে এখন পাহাড় থেকে অনেক নিচে নামতেছি আমরা, আবার উপরে গিয়ে আবার পাহাড়, চা বাগান। তো দেখি কত সুন্দর। এই যে আবার একটা পাহাড়ের উপর উঠেছি, এখান থেকে আবার নিচে যাব। এবং আরও একটা মজার জিনিস দেখেন, পাহাড়ি মেয়েরা কাঠ কেটে নিয়ে আসতেছে পাহাড় থেকে। এই যে তারা চা পাতা উঠে বিক্রি করে তারপরে আবার পাহাড় থেকে কাঠ কেটে নিয়ে আসতেছে তাদের রান্না করার জন্য। এই যে পাহাড়ি অঞ্চল, আমরা যাচ্ছি উঁচা পাহাড়ের ওদিকে। তো এই যে দেখেন সবাই কাঠ কেটে নিয়ে আসতেছে। এই যে ঝিলের পাশ দিয়ে এই যে পাহাড়ি মেয়েরা কাঠ কেটে নিয়ে আসতেছে। এই যে এনাদের ভাষা আপনারা কখনো বুঝবেনই না। এই যে অনেক গভীরতা, নিচু একটা এলাকা, আর আরো অনেক উঁচু। যেখানে যাব শুধুমাত্র যে যত উঠবেন শুধু এরকম পাহাড়, আবার নামবেন পাহাড় থেকে নামবেন আর পাহাড়ে উঠবেন, এরকম দেখেন যেদিকেই যাবেন শুধু পাহাড় থেকে উঠবেন আর পাহাড় থেকে নামবেন। এই যে একটা পাহাড়ে উঠে ওখান থেকে নেমে আসলাম, আর একটা পাহাড়ে উঠতেছি। তো এই আর কি। তো সব কিছু মিলে অনেক সুন্দর লাগলো, মন চাই যেখানে থেকে যাই, যেতে তো মন নাই চাই। তো আশা করি আপনারা সবাই আসবেন আর ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি সেই আশাবাদী আপনাদের কাছে। যারা অবশ্যই দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদী আমি অবশ্যই আপনাদের কাছে করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।